আছি ভবদহ অঞ্চলে, যেটি আসলে যশোরের দুঃখ খ্যাত অঞ্চল হিসেবে পরিচিত। 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সবুজ বিপ্লব একটি প্রকল্প আওতায় আহ, ভবদহ অঞ্চল বলতে আমাদের 3 উপজেলা অভয়নগর, মনিরামপুর, ডুমুরিয়া, এই জনপদের মানুষকে আসলে একটা দীর্ঘমেয়াদী সংকটে জাতাকলে ফেলে দিয়ে যায়। তো এই সংকটে জাতাকলে 1960 সালে যখন ফেলে দিয়ে যায়, তারা এর 1960 সালে এই ফসলের প্রবণ দেখে এই অঞ্চলে তারা 241টি স্লুইস গেট নির্মাণ করে, যেটি আমরা স্থানীয়দের মাধ্যমে এবং পরবর্তীতে বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারি। আহ, এখন প্রথম 2-3 বছর বেশ ভালো ফলন হয়, এখানকার চাষিরা খুব খুশিও হয়। তারা তৎকালীন যে পাকিস্তানের ছিলেন, গভর্নর ছিলেন মোনায়েম খান, এমন একজনকে মনে হয় সোনার কাছিও উপহার দিয়েছিলেন, এরকমটিও প্রচলন আছে এই এলাকায়। আহ, এখন নদী নদীকে কেটে আপনি আর এক তার নদীর গতিপথটাকে আপনি ভিন্ন করলেন। তো এটা তো প্রাকৃতিক পর্যায় হলো না। প্রাকৃতিক পর্যায় থেকে আপনি প্রাকৃতিক পর্যায়টাকে আপনি আপনার স্বার্থে ব্যবহার করলেন। কিছুটা এরকমই হলো ভবদহের মূল সমস্যা। এরকম নদীটাকে নদীর বুক চিরে খাল সৃষ্টি করে পানিটাকে আরেক দিক থেকে প্রবাহের মাধ্যমে বের করে দেওয়ার জন্যই কিন্তু এই সুইচ গেট গুলো নির্মাণ করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আজকের এই গেটের জন্যই কিন্তু ভবদাবাসীর আজকের এই দুঃখ আমরা জানি। এর প্রথমে বেশ কিছুদিন যাব ভালো ফসল হওয়ার জন্য বেশ কৃষক খুশি, কিন্তু 1980 সালে আমরা যতটুকু জানি যে 1980 সালে যখন বাংলাদেশে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি আসলো, ঠিক তখনই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু বুঝতে পারলো যে আসলে তারা আহ খাল কেটে কুমির আনছে, এরকম একটা প্রবাদও কিন্তু তারা এখানে কিন্তু দেয় যে আমরা নিজেরাই খাল কেটে কুমির আনছি, যে আমরা কাদেরকে। এর পর্যায়ে সরকার, তার পরবর্তী সরকার বিভিন্ন নানা মেয়াদী প্রকল্প নিছে। এক পর্যায়ে এসে টিআরএম, যেটাকে আমরা বলি যে টিআরএম জোয়ার ভাটা প্রাকৃতিক নিয়মে জোয়ার ভাটা না, এটা আসলে আহ দীর্ঘমেয়াদী এই সংকটের জাতাকল থেকে ইয়ে করতে বিভিন্ন বৈদেশিক পরামর্শ এবং দেশের যারা নদী বিশেষজ্ঞ আছে অনেকে অনেক পরামর্শ করে একটা পদ্ধতি বের করা হলো টিআরএম, যেটা আসলে হলো জোয়ার ধারার কে চালু রাখার জন্য এই প্রকল্পটা। তো টিআরএম যখন বাস্তবায়ন হলো, তখন 1996 সাল থেকে টিআরএম বাস্তবায়ন হওয়াতে এই অঞ্চলের মানুষ বেশ সুফল পায়, যেটি 1996 থেকে 2004-05 পর্যন্ত এই জনপদে আর জলবদ্ধতা সৃষ্টি হয়নি, শুধুমাত্র টিআরএম প্রকল্প চালু থাকার কারণে। তো বিভিন্ন জটিলতার কারণে 2005 সালে হঠাৎ টিআরএম প্রকল্পটি বন্ধ হয়ে যায়। টিআরএম প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পরে আবার আমরা দেখতে পারি এই সমস্যার ঘনীভূত হয় 2010 সাল থেকে, কিন্তু আবার এই অঞ্চলে পানি বন্দী মানুষ। এখন এই সংক্রান্ত বিস্তারিত আমরা এখানে একজন প্রবীণ ব্যক্তিত্ব পেয়েছি, আমরা তার মুখ থেকে শুনতে চাই যে তিনি আমাদের থেকে আরো ভালো কিছু জানেন কিনা। বলেন, আপনি আসলে কি জানেন এই সম্পর্কে, আপনার নিজের অভিজ্ঞতা, আপনার নিজের আমি যা দেখি আইছি এই যাবৎকাল, তাতে এই টিআরএম ছাড়া এই নদী কোনো দাম্পত্য ফেরার কোনো কায়দা নেই। নদী গভীরতা মানে কিছু নদী কাটিয়ে দিতে হবে, ওই দিয়ে মাথার দিকে কাটিয়ে দিয়ে তারপরে এদিকে যে কোনো একটা বিলি টিআরএম প্রচলন করতে হবে, তাই হলি আরো 100 বছর বাঁচা যাবে। মানে এখানে তো মূলত 3টা বিল আছে নাকি? বিল ফুকসিয়া না, মেলা 26টা বিল আমাদের এখানে বেশ বিল এই সাইডে কোন যত 3টা বিলে আপনি মনে করেন কোন 3টা বিলে? ওই পাশে 2-3টে বিল, আমাদের এই পাশে 2টো বিল, তারপরে ওই দিকে আছে, এইভাবে পরবর্তী বহু বিল হবে। আপনার মতে কোন বিলে টিআরএম প্রকল্প প্রথমে চালু করলে ভালো হয়? একটাই তো হয় 12 লোকের টাকা দেয়, 2 বছরের টাকা অ্যাডভান্স দেয়াই স্থাপন, ওই ভাবে বিলটা। না, এক কথায় টিআরএম ছাড়া এই সমস্যার সমাধান কোনোভাবে সম্ভব না। ওই বিলি আছে, ফেরা আছে, খাসের জমি বেশি, বড় বড় ব্যবসায়ীরা ওই গের করে নিয়ে বসে রয়েছে, ওই খাসের জমির টাকা দিতে হয় না, তারাই এই মাঝে এই উপদেষ্টা তারাই কিছু জল কিনে এনে স্লোগান দিল, তাদের কথায় তারা, অথচ এই এলাকার লোক কেউ স্লোগানে আই। তো আমরা আসলে এখানকার সবার সাথে কথা বলে যেটা বুঝতেছি, এখানে যে 26টা বিল এই ভবদহ সংশ্লিষ্ট এলাকা, তো এই বিলগুলো কিন্তু এখন মৎস্য ঘেরে অধিকাংশ বিলেই মৎস্য ঘের, এবং সেখানে আবার পুনরায় নতুন করে ভেড়ি
নির্মাণ, যেটি আসলে এখন বর্তমানে আরো একটি নতুন সমস্যার সম্মুখীন, নতুন সমস্যার জন্ম দিছে। তো আমরা সকলেই চাই ভবদহ অঞ্চলের সমস্যার সমাধান হোক, আহ, এটির স্থায়ী সমাধান হোক। এই অঞ্চলের মানুষের একটাই কথা, আমরা ত্রাণ নয়, আমরা দুর্দশা থেকে মুক্তি চাই। এই দুর্দশা থেকে মুক্তির তারা সবারই এখন সর্বপরিসরের সর্ব মানুষের একটি কথা, এই ভবদহ অঞ্চলে আমরা টিআরএম প্রকল্প বাস্তবায়ন চাই এবং সেটি দীর্ঘমেয়াদী হোক। কারণ এই সমস্যার সমাধান, স্থায়ী সমাধান এত দ্রুত সম্ভব না। সেটি আমরাও যেমন বুঝতেছি, নীতি নির্ধারকরাও যেমন বুঝতেছেন, এই জনপদের সাধারণ মানুষ এবং যারা সচেতন মহলদের সবাই এটি সম্পর্কে অবগত যে ভবদহ সমস্যার সমাধান এত সহজে নয়, সেটি আস্তে আস্তে হোক, কিন্তু সেটি টিআরএম প্রকল্পের মাধ্যমে, এবং অবশ্যই টিআরএম প্রকল্প অবশ্যই সেনাবাহিনীর হস্তান্তরে হতে হবে।